আলামিন আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন ইবাদত করি কিনা পরীক্ষা করবার জন্যে। সমস্ত আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি শিখাবার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন প্রেরণ করেছেন দুনিয়াতে? ইবাদতের জন্যে। সৃষ্টি করেছেন ইবাদতের জন্যে, দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করি কিনা পরীক্ষা করবার জন্যে। সমস্ত আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন জাতিকে উম্মতকে ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি শিখাবার জন্যে। নবীদের ধারা যখন আল্লাহ তাআলা সমাপ্ত করে দিলেন, সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি যখন ঘটল, তো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি কে শিখাবে? উলামায়ে কেরামকে নবীর দায়িত্ব দেওয়া হয়েছে। নবীর অবর্তমানে উলামায়ে কেরাম জাতিকে ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি শিখাবে। নবীর অবর্তমানে উলামায়ে কেরাম জাতিকে সফলতার পথ দেখাবে, গুনাহের কাছ থেকে বিরত থাকবে। এটা হলো নবীর অবর্তমানে উলামায়ে কেরামের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্যে। যারা আছেন একটু আপনারা সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন, সামনে চলে আসেন। ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে দিই। যারা আছেন ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে ওয়াজ হবে। একটু আসেন, একটু মেহেরবানি করে সামনে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, আমি মানব জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। বুখারী শরীফের 527 নম্বর হাদিসের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত কোনটি? আই আহাব্বুল আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, কোন আমল সবচেয়ে বেশি উত্তম? রাসূল উত্তর দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। সময় মতো নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইবাদত। সময় মতো কি পড়া? সময় মতো নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইবাদত। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, তারপরে কোন ইবাদত সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে উত্তম পছন্দনীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে উত্তম আচরণ করা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হইল, সুম্মা আইয়ু? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বরে রাসূল বললেন, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি উত্তম। তাহলে প্রথম প্রশ্নে রাসূল উত্তর দিলেন, সময় মতো নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় আমল। দ্বিতীয়বার প্রশ্ন করে রাসূল উত্তর দিলেন, পিতামাতার সাথে সদ্য ব্যবহার করা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল। তৃতীয়বার প্রশ্ন করে রাসূল উত্তর দিলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে বেশি উত্তম আমল। মুহতারাম হাজিরিন, বলেন তো এই 3টা আমলের মধ্যে আমরা কি পিছে আছি না আগে আছি? অনেক মুসলমান আছে যারা আজান শোনার পরেও মসজিদে আসে না। আজান শোনার পরেও মসজিদে আসে না। এরকম মুসলমানের সংখ্যা কি সমাজে কম না বেশি? এরকম মুসলমানের সংখ্যা অনেক বেশি যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে,
সমাজের মধ্যে এমন মুসলমানের সংখ্যা অনেক বেশি যারা জিহাদকে অস্বীকার করে, জিহাদের কথা শুনলে তাদের শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। অথচ এই তিনটা আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 376 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় উত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া। এই কারণে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। বান্দা যদি নামাজের হিসাব দিতে গিয়ে যদি গন্ডগোল পাকায় দেয়, তার অন্যান্য ইবাদতের মধ্যেও সে হিসাব দিতে পারবে না। আর কোনো বান্দা যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে নামাজের পরিপূর্ণ হিসাব দিতে হবে, তো আল্লাহ তাআলা বলেন তার অন্য কোনো ইবাদতের দিকে না তাকাই আল্লাহ তাআলা যাকে জান্নাতের মালিক বানায় দিবেন। এই জন্য কাল কিয়ামতের ময়দানে কোন আমলের আগে হিসাব হবে? নামাজের হিসাব হয় আগে। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজের সংখ্যাটা হলো এক সংখ্যার মতো। আপনারা বুঝবেন 9 সংখ্যার দাম বেশি না 1 সংখ্যার দাম বেশি? এক যে সংখ্যাটা আছে এটার দাম বেশি না 9 যে সংখ্যাটা আছে এটার দাম বেশি? বলতে পারবেন কিনা? এক যে সংখ্যাটা আছে ওটার সবচেয়ে বেশি দাম। 9 হতে গেলে 1 লাগবে, 8 হতে গেলে 1 লাগবে, 7 হতে গেলে 1 লাগবে। আপনি তো 0 থেকে আপনি 9 যাইতে পারবেন না, 0 থেকে 8 যাইতে পারবেন না, 0 থেকে 9, 10 যেখানেই যান না কেন আপনাকে অবশ্যই 1 গণতে হবে। তো নামাজ হলো ইবাদতের মধ্যে এক সংখ্যার মতো। এক সংখ্যা যদি আপনার কাছে না থাকে, শূন্যের কোনো দাম নাই। এই জন্য সমাজের অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে না, দান সদকা বেশি করে, আল্লাহ তাআলার কাছে ওই বান্দার দান সদকার কোনো মূল্য নাই। সমাজের বহু মানুষ এমন আছে নামাজ পড়ে না, প্রত্যেক বছর হজ করতে যায়, উমরা করতে যায়, আল্লাহ তাআলার দৃষ্টিতে ওই বান্দার নামাজ ব্যতীত হজ এবং উমরাকে আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য আশা করি বুঝে থাকলে বলবেন, কাল কিয়ামতের ময়দানে কোন ইবাদতের হিসাব সবচেয়ে বেশি আগে হবে? নামাজের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার জিন্দেগির মধ্যে নামাজ পড়বে না তাদেরকে কবরের মধ্যে তাদেরকে বিশেষভাবে 3টা শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার হলো ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা উযলাউহু। তাকে কবরে রাখার পরে কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে, এমন ভাবে কবরটাকে চাপ দিবে, হাত্তা তাখতালিফা উযলাউহু, তার কবর তার শরীরের পাঁজরগুলো এক পাশে আরেক পাশে চলে যাবে। 2 নাম্বার হলো ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3 নাম্বার হলো ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, তার কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাপ নিযুক্ত করে দেওয়া হবে। যারা নামাজ পড়বে না বিশেষভাবে 3টা শাস্তি তাকে দিবে। রাসূল বলেন, তোমরা কি জানো কিনা সাপটা কত বড়? আইনাহু মিনান নার, ওই সাপের চোখগুলো হবে আগুনের। ওয়াজফারুহু মিন হাদিদ, ওই সাপের চোখগুলো হবে লোহার চোখ। রাসূল বলেন, সাপ তাকে যখন দংশন করবে সে 70 গজ মাটির নিচে চলে যাবে। কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হলো, সাপকে নিযুক্ত করা হলো, চতুর্দিক দিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এমন পর্যায়ে সে এক ব্যক্তিকে দেখবে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি এমনভাবে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করবে, ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, ওই হাতুড়ির আঘাত দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া সকলেই শুনতে পাবে। এই জন্য আপনারা দেখবেন কবরস্থানে অনেক সময় গরু ছাগল বাঁধলে এগুলো লাফ দিয়ে উঠে, কারণ ওই ব্যক্তির কবরের মধ্যে শাস্তি হইতেছে। যে ব্যক্তি নামাজ পড়বে না ওই তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগির মধ্যে নামাজ পড়বে না তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগির মধ্যে নামাজ পড়বে না তার কবরের মধ্যে সাপকে নিযুক্ত করে দেওয়া হবে। ওই সাপের চোখগুলো হবে আগুনের এবং তার নখগুলো হবে লোহার। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হবে কিনা বলেন না? নামাজ পড়তে হবে কিনা? সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। মুহতারাম হাজিরিন,
এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি নামাজের কারণে বান্দাকে শাস্তি দেওয়া হবে এবং সবার আগে নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন।